আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট এখনো হয়নি বা সদ্য অনেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন, মানে যারা আর কি মাস্টার্স করতে চান, রেগুলার প্রোগ্রামে এনরোল করতে চান, তো তাদের জন্যই মূলত এই প্রোগ্রামটা। রেগুলার মাস্টার্স প্রোগ্রামে এনরোল করেন অথবা প্রফেশনাল মাস্টার্স প্রোগ্রামে এনরোল করেন, মানে যারা সদ্য গ্র্যাজুয়েশন করেছেন বা এখনো কমপ্লিট হয়নি, রিসেন্ট কমপ্লিট হবে আশা করি ইনশাল্লাহ, তাদের মনে এই প্রশ্নটা থাকে। আর আসলে এই প্রশ্নটা থাকার পেছনের কারণটা হচ্ছে রেগুলার মাস্টার্স প্রোগ্রামকে ইদানিং সবাই ফোকাস করছে, কিন্তু আসলে রেগুলার মাস্টার্স প্রোগ্রাম যেটা সেটার সার্কুলার বছরে খুব বেশি হয় না। তো যার কারণে মানে ধরেন আপনি এই মাসেই দুঃখিত, আপনার অনার্স প্রোগ্রামটা শেষ হয়ে আপনি রেজাল্টের অপেক্ষা করছেন, আবার দেখা যায় যে কারো রেজাল্ট হয়ে গেছে, সার্টিফিকেট, মার্কশিট এই জিনিসগুলো উঠানো হয়নি, বা ভার্সিটি ঘোষণা দেয়নি যে, বা ঘোষণা দিলেও অনেক পরে আপনাকে এইগুলো কালেক্ট করতে হবে। তো তারা আর কি, যদি সেই মাসে মাস্টার্সের সার্কুলারটা হয়ে যায়, তারা নানান দ্বিধাদ্বন্দ্বে থাকেন যে আসলে এখন কি করবেন। যেহেতু রেগুলার মাস্টার্সের সার্কুলার বছরে একবার হয়, তো সেক্ষেত্রে আপনার ওখানে এনরোল করাটাও জরুরি, আবার এইদিকে একদম শেষ প্রান্তে এসে দাঁড়াইছেন। তো সেক্ষেত্রে আসলে অনেকে বুঝে উঠতে পারেন না, আহ, আহ, অনেক সমস্যার মধ্যে পড়ে যান এই বিষয়টা নিয়ে। তো সবার পক্ষে আর কি ডিপার্টমেন্টে গিয়ে খোঁজ নেওয়াটাও পসিবল হয় না, কারণ দেখা যায় যে ইউনিভার্সিটি তো একটা না, এখন বিভিন্ন জায়গায় এখন মানে এই রেগুলার মাস্টার্সের সুযোগটা তৈরি হয়েছে। আবার প্রফেশনাল মাস্টার্সের ক্ষেত্রেও একই কথা, যদি সেই মাসেই প্রফেশনাল মাস্টার্সের সার্কুলার হয়ে যায়, যদি আপনি সেটা না তুলেন, দেখা যাচ্ছে রেগুলার মাস্টার্সের জন্য আপনাকে 1 বছর ওয়েট করতে হচ্ছে, প্রফেশনালের জন্য 4 মাস অথবা 6 মাস অপেক্ষা করতে হচ্ছে। তো যারা সময় নষ্ট করতে চান না বা সময় ক্ষেপণ করতে চান না, তারা সর্বোচ্চ চেষ্টা করেন যে কিভাবে কি করা যায়। তো এখানে আসলে এই বিষয়টা নিয়েই আলোচনা। তো এখানে দুইটা পার্ট থাকে। আপনি গ্র্যাজুয়েশন প্রোগ্রামটার সব কিছু শেষ করে এসছেন এবং আপনার ফাইনাল রেজাল্টটাও হয়ে গেছে, এবং মার্কশিটটা এবং সার্টিফিকেটটা এটা উঠানো এখন সম্ভব হচ্ছে না। এটা একটা স্টেপ। আরেকটা স্টেপ থাকে যে আপনি রিটেন পরীক্ষাগুলো আপনার ফাইনাল ইয়ারের বা ফাইনাল সেমিস্টারের হয়ে গেছে, কিন্তু ফাইনাল ডিফেন্সটা এখনও আপনার কমপ্লিট হয়নি, বা ফাইনাল ডিফেন্সটাও আপনি দিয়ে ফেলছেন, আপনি ফাইনাল ডিফেন্সের রেজাল্ট জানেন না, আপনার অন্যান্য সব পরীক্ষাগুলোর রেজাল্ট আপনার জানা। তো আসলে সুযোগটা আসলে কারা পাবেন? তো সেক্ষেত্রে মানে আমি স্পষ্টভাবে বলতে চাই যে যারা মানে এখনো সম্পূর্ণ রেজাল্টটা হাতে পাননি, ধরেন আপনার সব কোর্সের রেজাল্ট আপনি পেয়েছেন, কিন্তু ফাইনাল ইয়ারের যে মানে ডিফেন্স থাকে অনেকের, অথবা ধরেন আপনি রিসার্চ করেছেন, সেই রিসার্চের উপরেও আপনার কিছু ক্রেডিট থাকে, তো সেই রেজাল্টটা আপনার হাতে এসে পৌঁছায়নি, অথবা সোজা কথা বলতে গেলে আপনি সিজিপিএ জানেন না, হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন না। এটাই সুস্পষ্ট, এটাই আপনাকে মেনে নিতে হবে। কিন্তু এখানে মানে যারা সুযোগটা ইনশাল্লাহ পাবেন, চেষ্টা করতে পারবেন, ইনশাল্লাহ হবে, তো তাদের ব্যাপারটা হচ্ছে যে আপনি রেজাল্ট সম্পূর্ণটাই জানেন, আপনার পুরো প্রোগ্রামটার রেজাল্ট আপনি জানেন, সেটা প্রকাশিত হয়ে গেছে, কিন্তু হচ্ছে গিয়ে আপনার সার্টিফিকেট, মার্কশিট এগুলো উঠানো হয়নি। তারপরেও কিছু জটিলতা থাকে, আমি বলবো না যে তারপরেও আপনি সব জায়গায় অ্যালাউড হবেন, বিষয়টা তা না, কিন্তু আপনার চেষ্টা করার সুযোগ থাকে। তো সেক্ষেত্রে আপনি যখন সার্কুলারটা হবে, আপনার মেইন রেজাল্টটা দিয়ে, যেটাকে সিজিপিএ বলে, হ্যাঁ, পুরোটা মানে পুরো গ্রাজুয়েশনের রেজাল্টটা দিয়ে আবেদন করতে পারবেন ইনশাল্লাহ। এরপরে আপনাকে ডিপার্টমেন্টে যোগাযোগ করতে হবে। ডিপার্টমেন্টে যোগাযোগ করতে হবে বলতে অনেক সময় এরকম সুযোগ থাকে যে আপনি অ্যাডমিশন টেস্ট তো দিতে হবে, চান্স পেয়েছেন, পাওয়ার পর ভর্তি হতে যাবেন, আপনার সার্টিফিকেটের সমস্যা বলতে আপনি উঠাইতে পারেন নাই, সেক্ষেত্রে আপনি একটা দরখাস্ত দিলে অনেক ইউনিভার্সিটি, আমি বলবো না সব ইউনিভার্সিটি, মানে অনেক ইউনিভার্সিটি আছে, আপনি আবেদন করলে তারা একটা আপনাকে সময় বেঁধে দিবে যে 1 মাস 2 মাসের মধ্যে আপনাকে সার্টিফিকেট শো করতে হবে। তো আসলে এটা
এই সুযোগটা থেকে যায় অনেক ইউনিভার্সিটিতে, আবার অনেক ইউনিভার্সিটিতে থাকে না। তো সেই জন্যই বলা যেন হতাশ আপনি না হন, আপনি অবশ্যই ডিপার্টমেন্টে খোঁজ নিবেন। জাহাঙ্গীরনগরের কথা যদি আমি বলি, হ্যাঁ, এখানে এই সুযোগটা আমি দেখেছি যে আপনি অ্যাপ্লিকেশন করলে আপনাকে কিছু সময় দিবে, কিন্তু আপনি সুযোগটা ছাড়বেন না, আবেদন করে রাখবেন, এটা আমার ব্যক্তিগত মতামত। তারপরে ডিপার্টমেন্টে যোগাযোগ করে ইনশাআল্লাহ আমি মনে করি যে অ্যাপ্লিকেশন দিলে কাজ হওয়ার কথা। তারপরেও যদি কারো সংশয় থেকে থাকে অবশ্যই চেষ্টা করবেন সংশ্লিষ্ট ডিপার্টমেন্টে আবেদন করার আগে যোগাযোগ করতে। আমি অনেক আগে দেখেছিলাম বিষয়টা, এখন এই মুহূর্তে কি চলছে আমার একটা ধারণা যে এটা হতে পারে, এটা হয়। আপনি চাইলে ইনশাআল্লাহ পরীক্ষায় উত্তীর্ণ হইলে অ্যাপ্লিকেশন দিলে একসেপ্ট করতে পারে। তো তারপরেও আপনি যদি ক্লিয়ার হতে চান আরও বেশি, আপনি সংশ্লিষ্ট ডিপার্টমেন্টে যাবেন, গিয়ে বিষয়টা তাদেরকে অবগত করবেন। আশা করি অসুবিধা হওয়ার কথা না। তো ইনশাআল্লাহ আপনি আবেদন করতে পারবেন। তো আশা করি আপনাদের প্রশ্নের উত্তরটা আপনারা পেয়েছেন। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।